তো আজকের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশান বোর্ড তো অলরেডি ফর্ম ফিল আপ চলছে, তাই প্রত্যেক যোগ্য পরীক্ষার্থী যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন এবং কিভাবে অ্যাপ্লিকেশান করব পুরো ডিটেলস আপনাদের সামনে আজকের আলোকপাত করব। যে জয়েন্ট এন্ট্রান্সটা কী এটা পুরো ডিটেলস যেমন দেব এবং কোন কোন বিভাগে ভর্তি হতে পারবে পুরো ডিটেলস আলোকপাত করছি। তো প্রথমে একটু বলে রাখি, তো এটি হচ্ছে আমার কাছে একটি সাপ্তাহিক পত্রিকা, তো সেই পত্রিকা বিশেষে পুরো ডিটেলস দেব যে পশ্চিমবঙ্গের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বিভাগ কিংবা নার্সিং বিভাগ কিংবা ডিপ্লোমা বিভাগ এমসিএ যাকে আমরা বলি প্যারামেডিক্যাল কোর্স, এই ভর্তি প্রক্রিয়া কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 2026 থেকে 2027 শিক্ষাবর্ষে এবং ভর্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অলরেডি এই যে বোর্ড দেখতে পাচ্ছেন এই অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান জেই পিবিবিএন 2026 এখনও শুরু হয়েছে, আর জেই এমসিএন 2026 এটাও ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এর ডিটেলস একটু দেব। সমস্ত প্রতিযোগী ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তো কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং বয়স কত, কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে পুরো ডিটেলস দেব। তো অলরেডি এটি একটি পত্রিকা, ঠিক আছে, সেই পত্রিকা থেকে দেখে আমি পুরো ডিটেলসটা দেখছি যে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে 24শে মে। রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার এই স্নাতক কোর্সে ভর্তি যে প্রবেশ শিক্ষা পরীক্ষা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2026 আয়োজিত হবে। এটা কিন্তু 24শে মে রবিবার পরীক্ষাটি পরিচালনা করবে। এটা কারা পরিচালনা করে না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড। এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রথমে বলে রাখি যে এটি একটি ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা বায়োটেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেটিক্স প্র্যাকটিস বা এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স বা বিজনেস স্টাডিজ বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ভোকেশনাল বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকলে অতি অবশ্যই এই তিনটি বিষয়ে মোট অত্যন্ত 45% তফসিলি এবং ওবিসি দৈনিক প্রতিনিধির ক্ষেত্রে 40% নম্বর পেয়ে থাকলে যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে অবভিয়াসলিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর সেই সঙ্গে বলে রাখি এটি রয়েছেন মেরিন ইঞ্জিনিয়ারিং যারা যেতে চাইছেন তো তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে তিনটি মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে থাকতে হবে, কোনটা না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে এবং এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে কিন্তু 50% নম্বর পেয়ে থাকতে হবে যারা রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যে 24শে মে অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যারা ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই লেটেস্ট আপডেট। এবং যার বয়স হতে হবে 31/12/2025 তারিখে অত্যন্ত 17 বছর হতে হবে। বোঝাতে পারলাম? 31/12/2025 তারিখে অত্যন্ত 17 বছর হতে হবে। এবং যারা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ক্ষেত্রে তোমাদের কিন্তু 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। যারা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ক্ষেত্রে যারা বয়স হতে হবে 17 থেকে 25 বছর ন্যূনতম। এবং সেই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি নেওয়া হবে দুটি পত্রে কিন্তু নেওয়া হবে, এক হচ্ছে পেপার 1 আর অপরটি হচ্ছে পেপার 2। এই পেপার 1-এ প্রশ্ন হবে ম্যাথমেটিক্স 100 নম্বর এবং পেপার 2-এ প্রশ্ন হবে ফিজিক্সে 50 নম্বর, কেমিস্ট্রি হবে 50 নম্বর। পেপার 1-এ পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কথাটি মনে রাখবে। পেপার 1-এর পরীক্ষাটি কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে সকাল 11 থেকে 1টা পর্যন্ত, আর পেপার 2-এর কিন্তু পরীক্ষা হবে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত এবং মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। এবং পরীক্ষার যে বিস্তারিত সিলেবাস কিন্তু তোমরা পাবে সেই ওয়েবসাইটটা বলছি www.jeeb.nice.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি অলরেডি রয়েছে দেখতেন, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু তোমাদের পুরো ডিটেলসটা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, ঠিক আছে। আর এটা কিন্তু তোমাদের বলে দেয় যে বিভিন্ন জেলায় একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে এবং পরীক্ষায় অ্যাডমিট কার্ড কিন্তু 15 মে থেকে ডাউনলোড করা যাবে এই উপরোক্ত ওয়েবসাইটে। আমি যেটা বললাম কোন ওয়েবসাইট না www.jeeb.nice.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট।
তো প্রার্থীকে অবশ্যই একটি মেল আইডি থাকতে হবে, সেই সঙ্গে 5ই এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এটি বাড়ানো হয়েছে তোমাদের এই ফর্ম ফিল আপটা। তো অবভিয়াসলিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবং বিভিন্ন জেলায় কিন্তু একাধিক পরীক্ষা কেন্দ্র পরীক্ষা রয়েছে। আর একটি ফিস দিতে হয়, সেই ফিসটা কত একটু বলে দিই। ফিস কিন্তু তোমাদের যারা ফি দিবে সাধারণ প্রার্থী যারাকে আমরা বলি জেনারেল, তাদের 500 টাকা, আর যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু 400 টাকা, আর সেই রূপান্তরকারীদের ক্ষেত্রে 300 টাকা, এবং তফসিলি ওবিসি দৈনিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 400 টাকা, এই মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা, এবং রূপান্তর কর্মীদের ক্ষেত্রে 200 টাকা। ফি জমা দেওয়া হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড প্রভৃতির মাধ্যমে। আর যারা অ্যাপ্লিকেশনটি করবেন প্রত্যেক বলছি এই অ্যাপ্লিকেশনটি করার পর শেষে কিন্তু একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর সম্পূর্ণ যে প্রসেস এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে যে মেরিন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং এই যে বিষয়গুলো বললাম, ফার্মাসি ডিপ্লোমা, জিএনএম, এএনএম, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনারা এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আপনাকে যেতে হবে, এবং নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা বললাম ওখানে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট কিন্তু 9 এপ্রিল কিন্তু পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে, এবং এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন একটু বলে দিই। তো প্রথমে কিন্তু আপনাকে প্রথমে কিছু ওদের গাইডলাইন রয়েছে, সেই পুরো একটু বলে দিই। যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, এর মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। যদি কোনো লেটেস্ট আপনি সুযোগ সুবিধা নিতে চান, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, আর কীভাবে অ্যাপ্লিকেশান করবেন পুরো ডিটেলসটা কিন্তু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন, প্রথমে আপনাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন, প্রথম কিন্তু আপনাকে এই প্রসেসে কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি কোন এক্সামিনেশান সেইটা চুজ করতে হবে, কোন বিষয় নিয়ে আপনি যেতে চাইছেন। যদি JEBN অর্থাৎ আপনি জুনিয়র এন্ট্রান্স পোস্ট বেসিক যে নার্সিং কোর্স 2026 এটি যেটি অ্যাপ্লিকেশান করবেন সেটি সিলেক্ট করবেন, অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন, পাসওয়ার্ড এবং একটি সিকিউরিটি কোডটা দিবেন, তারপর পিন নাম্বার দিবেন, দিয়ে লগ ইন দিয়ে অপশানে চলে যাবেন। তো এই হচ্ছে প্রসেস। আর ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। দেখতে পাচ্ছেন পুরো ফর্ম ফিল আপ চলছে। কোন ক্ষেত্রে যে অনলাইন রেজিস্ট্রেশন ফর WBJEB 2026 এটিও চলছে, এই রেজিস্ট্রেশন চলছে। JENPAS আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যারা, সেটাও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবে বললাম। আর সেই সঙ্গে বলে দেই আরেকটু ডিটেলস একটু দিয়ে দেয়, দুটি পত্রিকা কিন্তু আমার হাতে রয়েছে। একটু বলে দেই যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে যে ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিপ্লোমা, MCA এবং প্যারামেডিক্যাল কোর্সে যে ভর্তি, কোন ক্ষেত্রে আপনারা ভর্তি হতে পারবেন। লাস্ট কোয়েশনে আপনাকে বলছি, নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার ডিগ্রি, যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে WJEB এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই দুটিকে সংখ্যা আমরা বলি। নাম্বার 2 হচ্ছে নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স। নাম্বার 2, তাহলে প্রথম বললাম ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচারের ডিগ্রি। নাম্বার 2 হচ্ছে নার্সিং ও প্যারামেডিক্যাল BSc কোর্স। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। এবার নাম্বার 3 হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি হচ্ছে ডিগ্রি কোর্স। এটা কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তৃতীয় বর্ষে যারা GLET এই পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু যেতে পারবে। আর নাম্বার 4 হচ্ছে নার্সিং ANM ভার্সাস GNM, এটি একটি কোর্স রয়েছে। এই কোর্সে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আপনারা যেতে পারবেন। তবে কথাটা মনে রাখবে, যারা নার্সিং ANM এটা কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্য, আর GNM সেটা কিন্তু কেবলমাত্র ছেলে এবং অর্থাৎ ছাত্র এবং ছাত্রী উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নাম্বার 5 নম্বর হচ্ছে নার্সিংয়ের পোস্ট বেসিক BSc, যাকে আমরা বলি যার JEPBN সংক্ষেপে যেটা আমরা বলি। নাম্বার 6 হচ্ছে MSc নার্সিং JEMSCN, এটা হচ্ছে নাম্বার 6। এবং নাম্বার 7 হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। নাম্বার 7 যার সংক্ষিপ্ত হচ্ছে JEMAS/PG, এটাকে আমরা পোস্ট গ্র্যাজুয়েট হিসাবে ধরি। আর অপরটি হচ্ছে কম্পিউটার, 8 নম্বর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রি MCA, যাকে আমরা বলি JECA
এই কোর্সের এন্ট্রান্স পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী যে বাছাই পদ্ধতি ইত্যাদি সমস্ত কিন্তু তোমাদের এই পরীক্ষার মাধ্যমে যেতে হবে। আর আশা করি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক ডান দিকে দেখবেন যে রিসেন্ট আপডেট বলে অপশান রয়েছে। আপনি কোন সাবজেক্টে কোন ভিত্তিতে আপনি এগোবেন সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ শেষ করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আমি যেটা আগে বললাম পুরো ডিটেলস, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম ফিল আপ, এই পুরো ডিটেলস কিন্তু আপনার ধাপ যে আবেদন জমা দেওয়া সমস্ত কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনারা এইভাবে প্রসেসটা এগিয়ে নিয়ে যাবেন। একটু দেখে নেবে, বিশাল এটি 35 পেজের পুরো ডিটেলসটা কিন্তু একটু দেখে নেবে। এবং এটি কিন্তু একটি ঋণ গ্রহণ, অর্থাৎ একটি যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা শিক্ষকতা এবং এই যে মেডিকেল লাইন আপনারা কিন্তু সফল হতে পারবেন একটি ঋণের মাধ্যমে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। আশা করি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই যে জয়েন এন্ট্রান্সটা কী পুরো ডিটেলস পেয়ে যাবেন। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে আপনার সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে জয়েন এন্ট্রান্স কী বা ক্রাইটেরিয়া কী এবং কিভাবে কোনো অ্যাপ্লিকেশন করতে ভুলে গেছে কিনা, অর্থাৎ অ্যাপ্লিকেশন কোনো এডিট করতে পারবে কিনা সে ব্যাপারেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আশা করি বলবেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝালাম। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আপনার দিনটি শুভ এবং আগামী দিনে যে পরীক্ষা রয়েছেন আপনারা একজন সফলিত ভবিষ্যৎ, আপনাদের দিনটি উজ্জ্বল হোক। ধন্যবাদ, পাশে থাকবেন।